আজকে আমি রান্না করব পটলের মালাইকারি। তো পটলগুলো কিন্তু এইভাবে গোটা গোটা করে আমি কেটে আমি কিন্তু ভেজে নিয়েছি সবগুলো পটল। এখন পটল ভাজার তেলটা একটু পুড়িয়ে গেছে, তো পটল ভাজার তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প জিরে, আদা আর লঙ্কা বাটা দিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। হলুদ লবণ দিয়ে এটাকে এখন আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব। জল দিয়ে দিই। আর এখানে একটু পোস্ত আর কাজু আছে, সেটাকেও বাটবো। আর নারকেলগুলোকে আমি মিক্সিতে সব পেস্ট করে একটু দুধ বের করে নেব। একটুখানি মিষ্টি দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি। এখন আমি কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভেজে নেব। একটু ভাজা হলে নারকেলের দুধ করে নিয়ে তারপর নারকেলের দুধটা দিয়ে দেবো। পটল পোস্ত থেকেও হালকা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পটলগুলো সব দিয়ে দেবো। এটা তো ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজা হয়ে সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন এটাতে বেশি জল দেবো না। এখানে একটা আমি নারকেলের দুধ করে রেখেছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা আর একটুখানি ভালো করে একটু ফুটলে তারপর আমি এটা নামিয়ে নেব। একদম সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখন এটাকে নামিয়ে দেব। এই যে আমি নামিয়ে নিলাম পটলের মালাইকারি। তো আমি এভাবে মালাইকারি করি, আপনারা কী করে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হলো আমার এই পটলের মালাইকারিটা কমেন্ট করে বলবেন। আর ফেসবুক চ্যানেল থেকে দেখলে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্যদিন আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আমি আজকে এখানেই শেষ করছি। নমস্কার।